রাজধানীতে বাসাবর মায়াকানন এলাকায় নির্মাণাধীন 10তলা ভবনে কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে ৩ জন নিহত হয়েছেন। সকালের এই ঘটনায় গাফিলতি থেকে থাকলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। নিহতের একজন আলতাফুল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এই বাসিন্দা ছিলেন। এক ছেলে ও এক মেয়ের পিতা। মাত্র 5 দিন আগে মারা গেছেন এক বোন। তাকে দাফন করে এসে শুক্রবারে যোগ দিয়েছিলেন কাজে। বোন হয়েছে বড় আর হয়েছে বোনের পিঠটা পিঠি ছোট। এই মাটি দিয়া কালকা আইসা আজকা সকালে কামে গেছে যাই যে মারা গেল বিল্ডিং এতে পইরা। মা আজকা পোলার কথা হইন না স্টক করছে। যে জায়গায় কাজ করে ভবন, এই ভবনে কোনো সেফটি ছিল না। উপরে প্লাস্টিক করতে যায় যে ভেঙে পড়ে সে মারা গেছে। তার 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। নিহত আরেকজনের নাম অন্তর। 25 বছরের এই যুবকের বাড়ি ময়মনসিংহ জেলায়। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের দাবি তার স্বজনদের। আমরা কোনো কেস মামলা করবো না, আমরা দেশে নিয়ে মাটি দিব, আমরা কাটাছিড়া করবো না। খরচা মরচা যাই কিছু লাগুক আমরা তোমরা দিব, তোমরা হবে না, নিরাশ হবে না। এদিকে গুরুতর আহত শফিকুলকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10টার দিকে ভবনটির বাইরের দিকে 10ম তলায় মাচায় তারা কাজ করছিলেন। হঠাৎ মাচা ভেঙে পড়ে যান তারা। নির্মাণাধীন ভবনটিতে শ্রমিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানান স্থানীয়রা। নিরাপত্তা বেল দিয়ে তো ম্যাক্সিমাম জায়গায় কাজ করে এখন, এটা নিয়ম। অথবা নিচে একটা নেট থাকতো, হ্যাঁ পড়ে গেছে নিচে জেলে আটকে গেছে। এই লোকগুলা মারা গেছে, দায়ভার কে নিবে? আমি মনে করি সম্পূর্ণ দায়ভারই মালিক পক্ষের। এদিকে এই ঘটনায় অবহেলার প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। অবহেলাজনিত এবং যথাযথ নিরাপত্তা প্রোটোকল না মেনে এই কাজটি করা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গাফিলতি হয়ে থাকলে দোষীদের বিচারের আওতায় আনার দাবি এলাকাবাসীর। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।